আমরা এখন নির্ণায়কের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব এবং এই অঙ্কটা এতবার বোর্ডে এসেছে, আমার কাছে মনে হয় যে তোমাদের চ্যাপ্টারে নির্ণায়কের যত অঙ্ক আছে সব থেকে বেশিবার বোর্ডে এসেছে এটা। এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে, আজকে আমি কোচিং এ এই অঙ্কটা করাতে গিয়ে ছোট্ট একটা জায়গায় ভুল করেছিলাম এবং যার জন্য আধা ঘন্টা ওখানে নষ্ট করে শুধু ভাবতেছি যে কোথায় ভুল গেল কোথায়। এবং এই অঙ্কটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মজার। তো চলো আমরা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে এই ধরনের যখনই অঙ্ক থাকবে আমরা, আচ্ছা বলতে এই অঙ্কের চলক আমরা কয় ধরনের? 3 ধরনের, এক্স ওয়াই জেড। তো যখনই এক্স ওয়াই জেড এ বি সি এরকম থাকবে, তুমি 100% বুঝে নিবা যে সেখানে ওই চলকগুলো প্রত্যেকটাই কমন যাবে। যদি কমন নাও যায় তোমাকে কমন নিতে হবে, যেভাবে কোনো না কোনো ভাবে তোমাকে এই কমনের ব্যবস্থাটা তোমাকে করতে হবে। দেখো এখানে দেখো তো, কোনোভাবে কি কমন নেওয়া যায় সারি বরাবর অথবা কলাম বরাবর? যায় না। তো আমরা কি করতে পারি কমন নেওয়ার জন্য? আমরা একটা কাজ করতে পারি। আমরা ট্রান্সফরমেশন একটা একটা জিনিস পড়ে নিই যে এ এটি, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করার জন্য এই যে টি ট্রান্সফরমেশন, এই জিনিসটা ব্যবহার করা হয়। সেই জিনিসটা আমাদের এখানে কাজে লাগাতে হবে। দেখো চলো আমরা একটু শিখি। আমরা তাহলে এখানে কি করব? আমরা এখানে সারিকে কলাম, কলামকে সারি করবো। এবং আমরা তো জানি যে একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারি করলে ওটা নির্ণয়কে মানে কোনো পরিবর্তন হয় না। তো এই জন্য আমরা কি করব? এক্স এক্স স্কোয়ার এক্স কিউব -1। ওকে, আমরা কলামকে সারি করলাম। তারপর কি আছে আমার? এক্সেস, তারপর আমার কি আছে? আচ্ছা, এক্স এক্স স্কোয়ার, তারপর ওয়াই 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 স্কোয়ার ওয়াই কিউব -1, জেড জেড স্কোয়ার জেড কিউব -1। ওকে, এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, তারপরে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলাম, তাই না? এখানেও আমি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব লিখলাম। ওকে, তারপর আমি কি করতে পারি? এই যে -1 যেগুলো আছে না, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না। দেখো তো, এই নিয়মটা তোমরা কিন্তু জেনেছো। তোমরা যদি এটা থিওরিটা খুব ভালোভাবে পড়ো, এটা কিন্তু তোমার জানার কথা। দেখো 1 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে -1 গুলোকে এটা একটা এভাবে লিখলাম। আচ্ছা, আমরা একটা জিনিস করছি না, যে একটা সারিকে অন্য একটা সারি দ্বারা কনভার্ট করলে, অর্থাৎ মনে করো যে আমার এটা একটা সারি আছে, এটা একটা সারি আছে। তো আমি 1 নম্বর সারিকে 2 নম্বরে এবং 2 নম্বর সারিকে 1 নম্বরে নেব। তখন নির্ণয়কে মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, জাস্ট সামনে শুধু চিহ্নটা পরিবর্তন হয়। সামনে যদি প্লাস থাকে ওটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, মনে করো আমরা তো এটা লিখলাম পুরোটা, তাই না? লেখার পর আমার কি শেষে কি -1 থাকে না? তো -1 আমি যখন মাইনাসটা যখন কমন নিলাম সামনে, তার মানে এখানে 1 1 1 থাকে, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি এটা একদম ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝাই, তাহলে জিনিসটা অনেক ভালোভাবে বুঝবে। দেখো এখানে তোমাদের একটু রাফ করাই, যে দেখো মনে করো আমার এক্স ওয়াই জেড, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? আর এখানে কত? -1 -1 তাই না? তো আমরা একটা কাজ করলাম যে আমরা এই কলামকে এই পাশে কনভার্ট করব। তো এই কলামকে যখন আমরা এই পাশে কনভার্ট করব, আমার কি নির্ণয়কে মানে কোনো পরিবর্তন হবে? হবে না, কিন্তু শুধু সামনের চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমরা কি করতে পারি? যে আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? আমরা এখানে -1টা কি কমন নিতে পারি না? তো সামনে যে -1টা যদি কমন নিই, তাহলে মাইনাস, আর এখানে কি হয়ে যাবে? সবগুলা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিচ্ছে, তাই না? এখন আমরা কি করব? এক্স ওয়াই জেড, তাই না? এটা আমরা একটা কলামকে এই কলামে আনবো, অর্থাৎ 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? আর সামনে আমার কি চিহ্ন ছিল? সামনে কি ছিল? মাইনাস, তাই না? সামনে ছিল আমার মাইনাস চিহ্ন, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? এখন এই 1 1 1 গুলোকে যখন আমি এই পাশে আনবো, অর্থাৎ দ্বিতীয় কলামকে যখন আমি প্রথম কলামে আনবো,
এটা এবং প্রথম কলামে যখন আমি দ্বিতীয় কলামে আনবো তখন সামনে কি আছে প্লাস, না প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছো কিভাবে আমি এই জায়গা থেকে এই জায়গায় আসলাম? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা মিশে দিই। ওকে, দেখো তো পর ধাপে আমরা কি বলছে? আচ্ছা, এটা কি দুইটা কি সেম না? তো দুইটা যখন হবে তখন কি আমরা কি কমন নিতে পারি না? কমন নেওয়া যায়, কিন্তু কি কমন যায়? এক্স ওয়াই জেড, এটা পুরোটাই কিন্তু কমন যায়। তাহলে কমন নেওয়ার পর কি থাকে আমার বলতো? কমন নেওয়ার পর আচ্ছা, এখানে এখন কি আচ্ছা আরেকটা জিনিস, এখানে কি এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব, আমি কি এক্স কমন নিতে পারি না? তাহলে কি হচ্ছে ওয়ান এক্স এক্স স্কোয়ার, তাই না? ওয়াই কমন নিতে পারি না, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার। জেড কমন নিতে পারি না, যে ওয়ান জেড 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 স্কোয়ার। ঠিক আছে, আর এর পাশে কত হলো? ওয়ান 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। ঠিক আছে, তাহলে কি আমার কি এইটা এবং ওইটা কি সেম হয়েছে না? এই এক্স ওয়াই জেড কমন নেওয়ার ফলে, কারণ এক্সটা কমন নিছি এই সারি থেকে এক্স নিয়ে, ওয়াইটা কমন নিছি এই যে দ্বিতীয় সারি থেকে ওয়াই নিছি, এবং জেড নিছি তৃতীয় সারি থেকে কমন। ওকে, এখন এটা কি ওটা কি সেম না? তাহলে কি আমরা এটা কমন নিতে পারি না? তো আমি যদি এটা কমন নিই, আমার তাহলে কি থাকে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান না? তাহলে আমার কি থাকতেছে এখানে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর এখানে কি থাকতেছে? ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? আচ্ছা, তো নির্ণায়কের ক্ষেত্রে যখন আমাদের ওয়ান ওয়ান আসবে তখন আমরা কি করি? তখন আমরা ওয়ান ওয়ান থেকে জিরো জিরো তে আনি, কারণ আমাদের টার্গেট থাকি যে নির্ণায়কের যত আমরা জিরো আনতে পারবো তত ভ্যালুটা বের করাটা তত সহজ হবে। তো আমরা যেহেতু ওয়ান 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 তিনটা ওয়ান আসছে, তো আমরা কি করব? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবো, তাহলে কিন্তু আমি জিরো জিরো পাচ্ছি। তো চলো দেখি, তার মানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করি? ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত? জিরো। এটা থেকে ওটা বিয়োগ করলে কত? জিরো। নিচে কত? ওয়ান, তাই না? আর এখানে কত থাকবে আমার? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড স্কোয়ার। ওকে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচে জেড স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? তারপর পরের লাইনে কি হচ্ছে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখো এখন যদি কি কমন যায় এখান থেকে বলতো? আচ্ছা, এই সাইড থেকে এক্স মাইনাস কমন যায় না, কারণ এটাকে যদি ভাঙি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস হয় না? আবার এটা যদি আমি ভাঙি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে কি? ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড না? তার মানে আমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, এক্স মাইনাস ওয়াই কমন নিই, তাহলে কি হচ্ছে? জিরো ওয়ান এক্স প্লাস ওয়াই। আমি দ্বিতীয় সাইড থেকে কি কমন নিতে পারি? ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তো কি হচ্ছে? শূন্য ওয়ান ওয়াই প্লাস জেড, তাই না? তো ওয়ান ওয়ান। আচ্ছা, কেমন কি হবে? এখানে জেড হবে, আচ্ছা জেড স্কোয়ার জেড জেড স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? এখন আমরা যেহেতু আমার দুটো জিরো জিরো আসছে, তো এখান থেকে কি আমরা একটা কাজ করতে পারি না? আমরা এখান থেকে কি আমরা ওই নির্ণয়কের মাধ্যমে কি মানটা বের করতে পারি না? তো চলো আমরা মানটা বের করি। আমরা হচ্ছে এই জায়গাতে কি করলাম? এই যে এইটা এবং এটা কি সেম না? তার মানে এটা কমন নিয়ে আমার কি আসলো? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাই না? এরপর আমরা কি করলাম? এরপর হচ্ছে আমরা এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলাম, তার মানে কি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম এবং দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম। তাহলে আমার এখানে কি হলো বলতো? আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, এখানে আর টু ফ্যাক্টোরিয়াল মানে কি? আর টু মাইনাস আর থ্রি। ওকে, এটা আমরা কাজটা করলাম, তাই না? এখন আমরা এটা আসছে, আচ্ছা ওইটা আমরা কি করতে পারি? ওই কাজটা কি আমরা এখানে সাইডে কোথাও করতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু সাইডে আমরা একটু মিশে দিই, মিশে দেওয়ার পর আমরা এই কাজটা হচ্ছে এখানে করি। ওকে, তারপর আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদের এই যে এটা থেকে আসি, এই জায়গা থেকে আমরা আসি, তাহলে আমি কি কম হচ্ছে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে আমি কি হচ্ছে? এক্স এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, তাই না? এখন হচ্ছে আমি এখানে এই শূন্য শূন্য ওয়ান এই এই যে এই কলম সাপেক্ষে আমি এখন নির্ণায়কের মানটা বের করবো, তাই না? তাহলে আমার কি হচ্ছে এখানে দেখো তো,
শূন্য শূন্য, তারপর আমি কি নেব 1 প্লাস 1, 1 যখন নেব তাহলে আমরা কি নেব 1 এর সারি গেল কলাম গেল, তাহলে কি হচ্ছে y প্লাস জেড, y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে y কাটা, তাহলে আমার কি হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর এখানে জেড মাইনাস এক্স। ওকে, বুঝতে পারছো? এখানে কোথাটা জায়গায় একটা ভুল করছিলাম, যার জন্য এটা অনেক অনেক সময় খাইছে আজকে কোচিং এ। তো অঙ্কটা তোমরা বুঝতে পারছো যে যখনই দেখো, শোনো একটা জিনিস মনে রাখবা, তোমার যখনই একটা নির্ণয় দেবে এবং যে নির্ণয়কে তিন চলক বিশিষ্ট তোমার এরকম একটা ম্যাট্রিক্স যা থাকবে, তুমি 100% মনে রাখবা যে সেখানে এক্স ওয়াই জেড বা এবিসি যদি থাকে, এবিসি বা পি কিউ আর যদি থাকে, পি কিউ আর কমন যাবেই। যদি কমন নাও যায় সারি কলাম বরাবর, ওটাকে তুমি ট্রান্সফরমেশন করে নিবা, সারিকে কলাম, কলামকে সারি, দেখবা কোনো না কোনো হবে কমন যাবেই, এবং কমন নেওয়ার পর তুমি সেটাকে সাজিয়ে এই ম্যাথ গুলো তুমি সলভ করবা। আশা করি নির্ণায়কের এই গুরুত্বপূর্ণ ম্যাথটি তোমাদের অনেক কাজে লাগবে। সাথে থাকো, পরবর্তী ম্যাথ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। টাটা।